আজকে আমরা অনেক ভাই বীর্য পাতলা বীর্য গাঢ় করার জন্য আমরা একটা হালুয়া বানাইতেছি। হালুয়াটা তৈরি হইতেছে খুব অল্প সামান্য আগুনে, যাতে করে লেগে না যায়। একটু পরপরই আপনার নাড়াচাড়া করতে হইতেছে, যাতে করে নিচ থেকে না ধরে। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঘন হইতেছে। এই জিনিসটা যাদের বীর্য পাতলা তাদের বীর্যকে ঘন করবে। তো এই জন্য যে সমস্ত ভাইয়ের দেখা যায় বীর্য কয়েক কারণে পাতলা হয়, তার মধ্যে একটা হচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো না করলে, দ্বিতীয় নম্বর শরীরের উপর বেশি প্রেশার পড়ে গেলে, দুশ্চিন্তা বেশি থাকলে, এই সমস্ত কারণে বীর্য পাতলা হয়ে যায়। তো সেই সমস্ত ভাইদের জন্য আমার খুব গুরুত্বপূর্ণ হালুয়া। এটা খেলে আলহামদুলিল্লাহ আশা করা যায় বীর্যকে আপনার ঘন করবে। আলহামদুলিল্লাহ 100%ই বীর্যকে ঘন করবে। আর বীর্য যদি পাতলা হয়ে যায় তাহলে সময় আপনি কম পাবেন। বীর্য ঘন হইলে আপনার সময়টা বেশি পাবেন। এই জন্য যে সমস্ত ভাইয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখেন আলহামদুলিল্লাহ একেবারেই ঘন হয়ে গেছে। এটা আরও ঘন হবে। আলহামদুলিল্লাহ ঘন হয়ে গেছে। আর কিছুক্ষণ রান্না করা হবে, তারপরে ইনশাআল্লাহ এটা নামিয়ে ফেলব। দেখেন আলহামদুলিল্লাহ একেবারেই ঘন হইতেছে। আলহামদুলিল্লাহ এটা আমরা তৈরি করেছি আধা কেজি খাঁটি গরুর দুধ এবং ইসবগুলের ভুসি 12 গ্রাম আর 100 গ্রাম চিনি। এইগুলো দিয়ে আমাদের এই হালুয়াটা তৈরি হয়ে গেছে। দেখেন কত ঘন। আলহামদুলিল্লাহ 3-4 দিন খেলেই একেবারেই বীর্য ঘন হয়ে যাবে। বীর্য ঘন হয়ে গেলেই আপনি সময়টা বেশি পাবেন। এই যে ঘন হয়ে গেছে, আরও ঘন হবে। আলহামদুলিল্লাহ খুব উপকারী।